আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এই তো দেখতেই পারতেছেন, তো ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। তো এসে ছেলে মেয়ের জন্য খাবারটা রেডি করে নিতেছিলাম। তো আমি ওদের জন্য এখানে নুডলস সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো অনেক সময় আমি ডিম দিয়ে দিই, মানে ওরা সবসময় একই খাবার পছন্দ করে না, তাই আমি ডিমটা একদিন দেই আরেকদিন দেই না, এরকমভাবে দেই আর কি। তো সবসময় দিলে ওরা পছন্দ করে না আর কি। আর এদিকে তো আর তেল ছাড়াই করার চেষ্টা করি সকালে, যেহেতু মানে ঘুম থেকে উঠে তেলের খাবারটা খাওয়াটা মানে বাচ্চাদের জন্য ঠিক না, মানে স্বাস্থ্যকর না, তো সেই কারণে আর কি। তো এদিকে ওরও প্রচণ্ড খিদে লেগে গেছে, তাই আমি ঝটপট করে এই তো এদিকে এটাকে আমি ঠান্ডা করে নিতেছিলাম, যাতে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে পারি। তো এই তো ঠান্ডা হয়ে গেছে, তো এখন ওকে আমি খাইয়ে দিব আর কি। তো ওকে খাইয়ে দিয়ে এরপর চলে আসছি কিচেনে। তো এসে দেখি এখানে আম্মা চিচিঙ্গা আর বেগুন কেটে নিয়েছে, তো এগুলো ভাজি করবে আর কি। আর এই তো এইদিকে হচ্ছে ছড়া কেটে নিয়েছে, তো ছড়াগুলো কাটতেছিল আর কি। তো এই ফাঁকে আমি চলে আসছি আর কি। তো এইদিকে মাছও কিন্তু ভিজিয়ে নিয়েছিল আগেই, তো সেই মাছটাও কিন্তু বরফ ছাড়িয়ে গেছে। তো এইগুলো দিয়ে আজকে এই তো এই মাছ দিয়ে ছড়া রান্না করবে, আর সাথে চিচিঙ্গা আর ভাজি করবে আর কি। এই তো দুপুরে রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে, তো আমি গোসল করে চলে আসছি খেতে। তো এখানে ছড়া আর মাছ দিয়ে বিরিয়ানি করেছে আর কি, আর সাথে ছিল চিচিঙ্গা আর বেগুন ভাজি। তো এইগুলো দুপুরে রান্না বান্না, সেই সাথে কিন্তু মাছ ভাজাও করেছে, যেহেতু মাছ ভাজাটা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে, মানে আমার তো খুবই ফেভারিট একটা খাবার। মানে দুপুরে যদি গরম গরম ভাতের সাথে যদি মাছ ভাজা হয়, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তো এইদিকে এই তো বসে পড়েছি, কিন্তু অলরেডি আমি খেতে বসে পড়েছি। আর আশ্বিন স্যারকে ডাকতেছিলাম, তো ও তো খাবে না, মানে ওর কাছে ভাত দেখলে মনে হয় বিষ দেখে ফেলেছে, মানে এরকমটাই সে করতে থাকে আর কি। তো আমি এইদিকে এই তো মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম। তো এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রেস্ট নিয়ে তারপর আর কি মানে চলে আসছি। তো এখানে জাম্বুরা ছিল, তো জাম্বুরাটা কিন্তু দেখতেই পারলেন কিছুদিন আগে কিন্তু এই জাম্বুরাগুলো কিন্তু আনা হয়েছিল। তো যেহেতু জাম্বুরাটা অনেক দিনই ফ্রিজে ছিল, তাই ভাবতেছিলাম যে এটা কি ভালোই আছে নাকি নষ্টই হয়ে গেছে, তো এরকমটাই ভাবতেছিলাম। তো এটাকে এখন বসে পড়েছি আর কি কেটে নিতে। তো এই তো কেটে কুটে নিতেছি। তো কাটার পর দেখতে পেলাম যে না, ভিতরের অংশটা ভালোই ছিল। আর এইটুকু জাম্বুরা 100 টাকা, তো সেটাই আমি বলতেছিলাম আর কি আম্মাকে। তো এইটুকু জাম্বুরা কিন্তু 100 টাকা দিয়ে নিয়ে আসছে, তো দুইটা এনেছিল 200 টাকা দিয়ে, যেহেতু নাতিন খেতে চাইছে। মানে আর ও যেহেতু একমাত্র নাতিন, কি আর মানে ও যা বলে তাই করে আর কি। তো প্রত্যেক নানা নানু হয়তো এরকমই হয়। তো এইদিকে আমি এই তো জাম্বুরাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতেছি আর কি। তো এটাকে আমি আজকে ভর্তা করব। আর যেহেতু শীতকাল, মানে সবারই কিন্তু ঠান্ডা জ্বর লেগেই আছে, তো সেই কারণে আর কি। তো আমি এইদিকে এই তো এটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতেছি। আর একটু ভর্তা করলে সবার কাছে খেতেও ভালো লাগবে, তো আমার বাসার প্রায় সবারই একই অবস্থা। তো এই তো ছাড়িয়ে নিয়েছি, এখন ভর্তা করব আর কি। তো ভর্তা করার জন্য আমি লবণ আর হচ্ছে রাঁধুনির যে গুঁড়া, মানে মরিচের গুঁড়াটা, তো সেটা দিয়ে আমি ভর্তাটা করতেছি আর কি। তো এটা দিয়ে আমি এখন ভর্তাটা করব। তো আর রাঁধুনি যেহেতু অল্প একটু দিলেই কিন্তু অনেক ঝাল, মানে স্পাইসি ভর্তাটা খেতেই কিন্তু ভালো লাগে। তো সেই কারণে আমি এখানে তো স্পাইসি করেই মানে ভর্তাটা মাখিয়ে নিতেছিলাম। আর ভর্তা মাখানোটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে। আর সেই সাথে জাম্বুরাটা যেরকম রসালো ছিল, মিষ্টিও কিন্তু অনেক। তো সব কিছু মিলেই কিন্তু জাম্বুরার ভর্তাটা কিন্তু ভালোই ছিল। তো এই তো আমার ভর্তা মাখানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে এখন আমি আবার সবাইকে সার্ভ করে দিলাম, যেহেতু আশ্বিন ছাড়া জালটা খেতে পারে না, তাই ওকে জাল ছাড়াই দিলাম। আর সবাই তো ঝাল ঝাল ভর্তা এখন খাওয়া শুরু করে দিবে আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।